আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আয়ান্স কুকিং। আশা করি সবাই অনেক ভালো আছেন। কোরবানির ঈদের পর আমাদের সবার ঘরেই কিন্তু কম বেশি প্রচুর গরুর মাংস থাকে এবং ঈদের পর টানা কয়েকদিন একই রকম ঝোল বা ভুনা মাংস খেতে খেতে মুখের স্বাদটাই যেন একদম চলে যায়। সাধারণ মাংস তখন আর কারো মুখেই রুচিসম্মত লাগে না। তাই প্রতিদিনের সেই একঘেয়েমি স্বাদকে পুরোপুরি বদলে দিতে এবং অতিথি আপ্যায়নে টেবিল জুড়ে একটি দারুণ উৎসবের আমেজ তৈরি করতে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজার এবং মুখের স্বাদ ফিরিয়ে আনার মতো একটি রেসিপি, যা হলো গরুর ঝুরা মাংস ভুনা। এই রেসিপিটি এতটাই স্পেশাল যে এর এক একটি কামড়ে আপনি পাবেন মাংসের একদম অন্যরকম একটি টেক্সচার, যা সাধারণ মাংসের তরকারিতে কখনোই পাওয়া যায় না। তাই একবার হলেও কোরবানির এই সময়ে আপনার এটি অবশ্যই ট্রাই করা প্রয়োজন। আজকের এই ঝুরা মাংসের ভুনা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে 250 গ্রাম গরুর মাংস নিয়েছি এবং মাংসগুলোকে ছোট ছোট পিস করে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যাতে এর ভেতর কোনো রক্ত বা বাড়তি ময়লা না থাকে। মাংস ভালো মতো পরিষ্কার করা হলে রান্নার লুক এবং স্বাদ দুটোই পারফেক্ট আসে। এবার মাংস সেদ্ধ করার জন্য আমি এর সাথে দিয়ে দিচ্ছি 4-5টি তেজপাতা, 5টি দারচিনি, 9-10টি এলাচ এবং কয়েকটি লবঙ্গ, যা মাংসের ভেতরের একটা কাঁচা গন্ধ থাকে তা দূর করে দারুণ একটা সুঘ্রাণ ছড়াতে সাহায্য করবে। এরপর একে একে যোগ করছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এবং স্বাদমতো লবণ। এখন মাংসের সাথে এই সমস্ত মশলা হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এবং পরিমাণ মতো পানি দিয়ে প্যানের মধ্যে ঢাকনা দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। মনে রাখবেন, মাংস যত নরম এবং পারফেক্টলি সেদ্ধ হবে, আমাদের ঝুরা করার কাজটা কিন্তু ঠিক ততটাই সহজ হবে। এই যে দেখুন, আমার মাংসগুলো কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাও পুরোপুরি শুকিয়ে মাংস মশলাটা ভালোভাবে ঢুকে গিয়েছে। এখন এই সেদ্ধ মাংসগুলোকে ঝুরি ঝুরি করার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবং একটু ঠান্ডা হয়ে এলে আলতো হাতে আলতো করে প্রেস বা চাপ দিয়ে মাংসের প্রতিটি আঁশ আলাদা করে ঝুরি ঝুরি করে নিতে হবে। ঠিক যেভাবে আমি আপনাদের ভিডিওতে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, ঠিক সেভাবে আলতো করে পুরো মাংসটা ভেঙে গুঁড়ো গুঁড়ো বা ঝুড়া করে নেবেন। এভাবে হাত দিয়ে করার কারণে মাংসের মূল সোতাগুলো সুন্দরভাবে খুলে আসে, যা এই ডিশের আসল স্পেশালিটি। আমার সবগুলো মাংস সুন্দরভাবে ঝুড়া করা শেষ। এবার আমরা চলে যাব পরবর্তী মূল রান্নার ধাপে। চুলায় একটি প্যান বসিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ সয়াবিন তেল এবং এর সাথে যোগ করছি 1/2 কাপ খাঁটি ঘি। এখানে তেল এবং ঘি এই দুটো উপাদান একসাথে মিক্স করে ইউজ করলে রান্নার স্বাদ ও ঘ্রাণ এতটাই চমৎকার হয় যে পুরো বাড়ি এর স্মেলে ভরে যাবে এবং ঝুরা মাংসের স্বাদ সাধারণ তেল দিয়ে রান্নার চেয়ে শতগুণ বাড়িয়ে দেবে। ঘিটা হালকা গরম হলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 4-5টা লবঙ্গ, 4-5টা এলাচ, 2-3টে দারচিনি, 2টো তেজপাতা এবং 2টো শুকনো মরিচ। এগুলোকে তেলের মধ্যে হালকা একটু ভেজে নেব যতক্ষণ না সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। এবার আমি এতে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ এবং এই পেঁয়াজগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। গোল করে কাটার কারণে রান্না শেষে একটা সুন্দর লেয়ার তৈরি হবে এবং দেখতে অনেক টেস্টি লাগবে। পেঁয়াজটা যখন তেলের মধ্যে প্রায় ভাজা হয়ে নরম ও হালকা সোনালি হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা। এখন এই আদা রসুন বাটা পেঁয়াজের সাথে আরেকটু ভেজে নেব, যাতে এদের
কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায় এবং রান্নায় মশলার কাঁচা ভাব না থাকে। মশলাটা ভাজা হলে এ পর্যায়ে আমি দিয়ে দিব দুটো আস্ত রসুনের কোয়া। ঝুরা মাংসে আস্ত রসুনের কোয়া দিলে রান্নার শেষে তা নরম হয়ে মাংসের সাথে মিশে অসাধারণ এক স্বাদ এনে দেয়। এবার গুঁড়ো মশলার পালা, তাই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এখন মশলাটা যাতে প্যানের নিচে লেগে বা পুড়ে না যায় তাই মশলাটা ভালো করে কষানোর জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। এই পানিটুকু দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ মশলা কষানো যত ভালো হবে তরকারির স্বাদ তত চমৎকার হবে। আর কষানো ঠিকমতো না হলে মশলার একটা কটু গন্ধ থেকে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। মশলাটা যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে এবং তেলটা উপরে ভেসে উঠবে, ঠিক এই পর্যায়ে আমি প্যানে দিয়ে দিব আগে থেকে হাত দিয়ে রেডি করে রাখা সমস্ত ঝুরা মাংসগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে মিশিয়ে দিতে হবে এবং অনবরত নাড়তে নাড়তে মাঝারি আঁচে কষিয়ে ভাজতে হবে। কড়াইয়ের তাপে অনবরত এরকম নাড়তে নাড়তে মাংসের টুকরোগুলো আরও সুন্দরভাবে ভেঙে একদম ঝুরো ঝুরো হয়ে যাবে এবং তেলের উপর ভাজা ভাজা হবে। এই পর্যায়ে মাংসের স্বাদ ও ফ্রেশনেস বাড়াতে আমি দিয়ে দিচ্ছি আরও কিছু গোল করে কাটা পেঁয়াজ এবং আস্ত কাঁচামরিচ। রান্নার শেষের দিকে এই পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়ার কারণে পেঁয়াজটা একদম গলে যাবে না, বরং মাংসের সাথে মুখে পড়বে, হালকা মিষ্টি একটা ভাব আসবে এবং কাঁচামরিচ একটা সুন্দর ফ্লেভার অ্যাড করবে যা ঝুরা মাংসের ঝাল ভাবটাকে ব্যালেন্স করবে। এখন পেঁয়াজ এবং মরিচটা ঝুরা মাংসের সাথে আরও কিছুক্ষণ অনবরত নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে ভালো করে রান্না করে নেব, যতক্ষণ না মাংসের রঙটা একটু গাঢ় এবং ক্রিসপি হয়ে আসছে। এই যে দেখুন, আমার ভীষণ লোভনীয় গরুর ঝুরা মাংসের ভুনা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। চমৎকার একটা কালার চলে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব এবং এটাকে সুন্দর একটি বাটিতে সার্ভ বা পরিবেশন করার জন্য নিয়ে যাব। আমি এখানে ঝুরা মাংসটা সার্ভ করার জন্য একটা সুন্দর সাদা বাটি নিয়ে নিয়েছি এবং বাটির মধ্যে গরম গরম ধোয়া ওঠা ঝুরা মাংসটা ঢেলে দিচ্ছি। এই যে দেখুন, কত সহজেই এবং ঝটপট তৈরি হয়ে গেল ভীষণ মজাদার স্বাদের ঐতিহ্যবাহী গরুর ঝুরা মাংস ভুনা। কোরবানির ঈদের পর সাধারণত মাংসের তরকারি খেতে ভালো না লাগলে আপনারা খুব সহজেই কিন্তু ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই রকম ইউনিক এবং দারুণ মুখরোচক রেসিপিটি ট্রাই করতে পারেন, যা গরম ভাত, পোলাও, রুটি কিংবা পরোটার সাথে জাস্ট অসাধারণ জমে যাবে। আর আমার আজকের এই রেসিপিটি এবং ভিডিওটি যদি আপনাদের কাছে সত্যিই ভালো লেগে থাকে এবং কাজে এসে থাকে, তবে এরকম আরও অনেক মজাদার, সহজ ও ইউনিক রান্নার ভিডিও প্রতিনিয়ত পেতে প্লিজ আমার চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও দিলেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সেই সাথে ভিডিওতে একটি লাইক দেবেন, সুন্দর একটি কমেন্টস করে আপনার অনুভূতি জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ভিডিওতে আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তা প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আয়ান্স কুকিংয়ের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ।